আশার রেশমি সুতো বুনতে বুনতে ডক্টর যোগেশ ডেওরি একজন সেরিকালচারিস্ট, যিনি সাধারণ ঘরোয়া রেশম কীট পালনের প্রথাকে একটি সমৃদ্ধ শিল্পে রূপান্তরিত করেছেন। শুরুর দিকে তিনি তার মাকে রেশম সুতো কেটে কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করতে দেখেন। তাঁর তখন মনে হয়েছিল যে প্রকৃতির অনিশ্চয়তা কৃষকদের দরিদ্র ও অসুরক্ষিত করে তোলে। ছোটবেলা থেকেই আমি আমার মাকে এরি রেশমের কীট পালন করতে দেখেছি। তখন থেকেই এতে আমার আগ্রহ জন্মায়, আর আমার সবসময় মনে হতো যদি কখনো সুযোগ পাই তাহলে আমি এই ক্ষেত্রে কিছু করার চেষ্টা করব। তিনি এটি বদলানোর সিদ্ধান্ত নেন। একে একে পদক্ষেপ এগিয়ে নিয়ে শক্ত আর কম যত্নে বেশি ফলনশীল এরি রেশম কীটকে তিনি প্রসারিত এবং উৎসাহিত করেন। কিন্তু একটি বাধা থেকেই গিয়েছিল, সেটা হলো কেসেরু এবং ক্যাস্টার পাতার মৌসুমি প্রাপ্যতা। ডক্টর ডেওরি ট্যাপিওকার পাতাকে বিকল্প হিসেবে গ্রহণ করেন, যার ফলে সারা বছর উৎপাদন নিশ্চিত হয়। তিনি শুধু মৌলিক চাষেই থেমে থাকেননি, তিনি হাতে চালিত চরকাকে যান্ত্রিক মেশিনে বদলে দেন এবং কোকরাঝাড়ে ইন্টিগ্রেটেড বোডোল্যান্ড সিল্ক পার্ক স্থাপনের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতিকে উৎসাহিত করেন এবং কৃষক ও যুবকদের প্রশিক্ষণ দিয়ে বৃহৎ পরিসরে উৎপাদন বাড়ান। এই প্রোডাক্টের চাহিদা আগের থেকে অনেক বাড়ছে এবং আমরা এগুলো অসমের বাইরেও বিক্রি করতে পারছি। এতে আমাদের লাভের হার অনেকাংশে বেড়েছে। একই সঙ্গে তিনি কোকুন ব্যাংক থেকে শুরু করে ফাইনাল প্রিন্টেড ফ্যাব্রিক পর্যন্ত পুরো প্রক্রিয়াটিকে এক জায়গায় একত্রিত করেন। এর ফলে শোষণমূলক মধ্যস্বত্বভোগীরা বাদ পড়ে যায় এবং সরাসরি কারিগরদের কাছে লাভ পৌঁছতে শুরু করে। তার প্রচেষ্টায় 1600টি গ্রামে নীরব বিপ্লব জেগে ওঠে। নারীরা প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণকারী এবং আর্থিক নেতৃত্বকারীর ভূমিকায় সক্ষম হন। আমাদের সমাজে অধিকাংশ দরিদ্র মানুষ এই কাজটি করে থাকেন, কিন্তু আমাদের এতে শিক্ষিত শ্রেণীকেও যুক্ত করতে হবে। ভারত সরকারও একটি উদ্যোগ নিয়েছে। আমরা 2047 সালের মধ্যে চীনকে পেছনে ফেলে রেশমের শীর্ষ উৎপাদক হওয়ার লক্ষ্য নিয়েছি। তিনি পারম্পরিক মুগা সিল্ককে ভুলে যাননি, বরং মানস ন্যাশনাল পার্কের কাছে তিনি একটি বন্য মুগা অভয়ারণ্য স্থাপন করে প্রমাণ করেছেন যে ঐতিহ্য ও প্রকৃতি পাশাপাশি বিকশিত হতে পারে। আমি এটা স্পষ্টভাবে বলতে চাই, যদি ভবিষ্যতে মুগা শেষ হয়ে যায় তাহলে আমাদের শুধু আর্থিক ক্ষতিই হবে না, আমরা বিহুও আর পালন করতে পারবো না। ডক্টর যোগেশ ডেওরি একজন দৃঢ়প্রতিজ্ঞ সেরিকালচারিস্ট এবং সমাজ সংস্কারক, যিনি রেশমকে আগামী প্রজন্মের জন্য একটি আকর্ষণীয় পথ হিসেবে গড়ে তুলেছেন, যাতে অসমীয়া রেশম বিশ্ব ঐতিহ্য হিসেবে টিকে থাকে। এরই আমাদের ভবিষ্যৎ, মুগা আমাদের আশা এবং তোঁত আমাদের সম্ভাবনা। ডক্টর যোগেশ ডেওরি, পদ্মশ্রী 2026। আমাদের কোটি কোটি প্রণাম।